সারা বাংলা জুড়ে চলছে ভোটের প্রচার, আর সেই প্রচারে ঘটে যাচ্ছে নানান ঘটনা। কোথাও অভিনবভাবে প্রচার সাধছেন প্রার্থীরা, আবার কোথাও প্রচারের মাঝেই এমন কিছু ঘটছে যাকে কেন্দ্র করে ছড়াচ্ছে উত্তেজনা। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি ঘটনার কথা জানাবো। পূর্ব মেদিনীপুরের বয়নায় তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডলের মিছিল লক্ষ্য করে একেবারে লাঠি ঝাঁটা দিয়ে তেড়ে যেতে দেখা গেল স্থানীয় মহিলাদের। জানা গিয়েছে, বয়না বিধানসভার বাগচা এলাকায় প্রচার সাধছিলেন ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল, আর সেই মিছিল লক্ষ্য করেই ঝাঁটা জুতো নিয়ে তেড়ে যান স্থানীয় কিছু মহিলা। সঙ্গে অবশ্য কিছু পুরুষকেও দেখা যায়, ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও খবর। ঘটনার নেপথ্যে বিজেপির হাত রয়েছে, অভিযোগ তৃণমূলের। যদিও এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই বলে দাবি বিজেপির। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলে এমন ঘটনা ঘটেছে দাবি করেছে পদ্মশিবির। তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল বলছেন, সকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার করছিলাম। হঠাৎ করে বিজেপি আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী আমাদেরকে দেখে একেবারে রড লাঠি ঝাঁটা নিয়ে তেড়ে আসে। আমাদের বেশ কিছু কর্মী আহত হয়েছেন। এই ঘটনার পর নির্বাচনের দিন ভোট লুট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল প্রার্থী। শোনাবো তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডলের বক্তব্য। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেস আজকে শান্তিপূর্ণভাবে জনগণের সাথে, ভোটারদের সাথে যোগাযোগ করছিলাম। রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। এখানকার বিজেপির কিছু হারমাত বজর নেতৃত্বে এসে আমাদের পথ অবরোধ করে এবং ঝাঁটা লাঠি রড এবং ইট পাথর ছুঁড়ে মিছিল আমাদের যাতায়াতের পথ বন্ধ করে এবং আমাদের কয়েকজন ইনজিওর্ড হয়েছে। বাচ্চার মানুষ সবাই চায় শান্তিপূর্ণভাবে ভোট দিতে, কিন্তু বিজেপি বিভিন্নভাবে সন্ত্রাস তৈরি করে ভয় দেখানোর চেষ্টা করছে। তাই নির্বাচন কমিশনের কাছে বিশেষভাবে অনুরোধ, যাতে দ্রুততার সহিত এখানে নিরাপত্তা মধ্য দিয়ে মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার সুবন্দোবস্ত করার জন্য। এখানে বিজেপি সন্ত্রাস ভয় দেখিয়ে ছাপ্পা মারার চেষ্টা করবে। বাচ্চার মানুষ ভয় ভীতিতে রয়েছে, সাধারণ মানুষ ভোট দিতে চায় কিন্তু বিভিন্নভাবে ভয়ভীতি সৃষ্টি করছে। আজকে আমরা দেখলাম যে আমাদের শান্তিপূর্ণভাবে জনসাধারণের সাথে যোগাযোগ করতে চেষ্টা করছিলাম, আমাদের বাইক দুটো ছাড়িয়ে নিয়েছে, সেই সাথে অনেক লোকের 2-4 লোকের মাথাও ফেটেছে। আমরা এখানে নির্বাচন কমিশনের বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করে দ্রুততার সহিত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। অপর একজন তৃণমূল কর্মী, তিনি ঠিক কি বলছেন সেটাও শোনাবো। শহরে আমরা আসতেছিলাম, মেয়েরা ঝাড়ু জুতা এবং মানে অ্যালবেস্টার আর মানে রোডের উপরে কাঠ বাস সব ফেলে আমাদেরকে আমাদের প্রার্থীকে আক্রমণ করছে। তখন আমরা আগে গেছি, আগে যাওয়ার পরে দেখছি আমাদেরকে কর্মীদেরকে মানে অনেক মারছে, মারার পর বাস মারছে, আমার গায়ে কাদো তুলছে, কাদো মেখেছে, বলে তুই চলে যা। বলার পর তারপরে আমার মানে কর্মী 4-5টা বাইক নিয়ে দিয়েছে, 4-5টা বাইক চাবি ছেড়ে নিয়েছে, আর বৌদিরা মানে ঝাড়ু নিয়ে কর্মীরাকে মারছে। আপনার বাড়ি আমার বক্তব্য। তৃণমূল কংগ্রেসের বক্তব্য শোনালাম, এবার শুনে নেওয়া যাক বিজেপির বক্তব্য। বামদেব গুছাই বিজেপি নেতা, তিনি ঠিক কি বলছেন সেটা শোনাবো। হ্যাঁ, আমরা শুনেছি যে চন্দন মণ্ডল নামে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, ময়না বাগচা এলাকায় তিনি ভোট প্রচারে বেরিয়ে মায়েদের সঙ্গে বিতর্কে জড়িয়ে যান। যে কারণের উপরে দাঁড়িয়ে ওখানে বিতর্কে তিনি জড়িয়ে গিয়েছিলেন বলে আমরা খবর পেয়েছি, সেটি হচ্ছে যে এলাকার মায়েরা দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল। সেই বিষয় নিয়ে তারা শাসক দলের প্রার্থী বিধায় তাকে হাতের কাছে পেয়ে তাকে নানাবিধ প্রশ্ন করার চেষ্টা করেন। তিনি সদর্থক উত্তর দিতে না পেরে তিনি যেভাবে তাদের প্রতি উচ্চবাচ্য ভাষা প্রয়োগ করার চেষ্টা করেছেন, তাতেই মায়েরা ক্ষুব্ধ হয়ে তার প্রতি অশালীন কিছু আচরণ করেছেন বলে আমরা শুনেছি। এটার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনোরূপ কোনো সম্পর্ক নেই, কারণ ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতি, এই কৃষ্টির সঙ্গে বিশ্বাসী নয়। ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেই আদর্শ শ্যামাপ্রসাদজির দেখানো আদর্শ, দীনদয়াল উপাধ্যায়ের যে মার্কে আমরা পাথেয় করে চলি। স্বাভাবিক কারণে ভারতীয় জনতা পার্টি এর সঙ্গে আদপেই যুক্ত নয় এবং আমরা এটা সমর্থনও যা করি না। তাই এই বিষয়েতে আমাদের কোনো বক্তব্য নেই। দেখুন, ভোট একেবারে দুয়ারে, বিভিন্ন জায়গায় প্রচার চলছে।
প্রার্থীরা নাওয়া খাওয়া ভুলে প্রচার করছেন। আর প্রার্থীদের সমর্থনে প্রচারে দেখা যাচ্ছে সেই দলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের। কিন্তু এবার অন্য ছবি দেখলো পূর্ব মেদিনীপুরের ময়না। সেখানে প্রার্থী এলাকায় ঢুকতে যাবেন, অর্থাৎ তিনি প্রচার করতে যাবেন, জনসংযোগ করতে যাবেন, কিন্তু তার আগেই কার্যত জনরোষের সম্মুখীন হয়েছেন তিনি। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। প্রার্থীকে লক্ষ্য করে কিন্তু ঝাঁটা, লাঠি, রড নিয়ে তেড়ে আসতে দেখা যায় এলাকার মহিলাদের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবিতে দেখা যাচ্ছে যে শুধুমাত্র যে মহিলারা এই ঝাঁটা, লাঠি, রড নিয়ে এগিয়ে এসেছেন তা কিন্তু নয়, পুরুষদেরকেও সেখানে দেখা যাচ্ছে। এমনকি প্রার্থীকে লক্ষ্য করে চোর স্লোগানও উঠেছে সেই বক্তব্য থেকে বা সেখান থেকে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী কিন্তু বোঝার চেষ্টা করছেন বা বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সেখানে যারা ছিলেন তারা সে কথা শুনতে নারাজ। এমনকি দুপক্ষের মধ্য থেকে জয় বাংলা, জয় শ্রীরাম স্লোগানও শোনা গিয়েছে। সেই ছবি দেখাচ্ছি। দুপক্ষের সমর্থকরা একবার তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন। কার্যত তৃণমূল প্রার্থীকে সেখানে ঢুকতেই দেওয়া হয়নি। ময়নাতে যেখানে প্রচারে গিয়েছিলেন সেখানে প্রার্থী ঢুকতেই পারলেন না। আর এই জনরোষের ঘটনার পর কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তারা এই ধরনের কোনো ঘটনার সঙ্গে যুক্তই নন, কারণ এলাকার মহিলারা তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তার জন্যই তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও তৃণমূল কংগ্রেস বলছে যে এই গোটা বিষয়টা কিন্তু বিজেপির একটা কারসাজি। তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল তিনি এই প্রচারে বেরিয়েছিলেন। একবার তার বক্তব্যটা আরও একবার শোনাবো। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেস আজকে শান্তিপূর্ণভাবে জনগণের সাথে, ভোটারদের সাথে যোগাযোগের করছিলাম। রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। এখানকার বিজেপির কিছু হারমাত বজর নেতৃত্বে এসে আমাদের পথ অবরোধ করে এবং ঝাঁটা, লাঠি, রড এবং ইট, পাথর ছুঁড়ে মিছিল আমাদের যাতায়াতের পথ বন্ধ করে এবং আমাদের কয়েকজন ইনজিওর্ড হয়েছে। বাচ্চার মানুষ সবাই চায় শান্তিপূর্ণভাবে ভোট দিতে, কিন্তু বিজেপি বিভিন্নভাবে সন্ত্রাস তৈরি করে ভয় দেখানোর চেষ্টা করছে। তাই নির্বাচন কমিশনের কাছে বিশেষভাবে অনুরোধ, যাতে দ্রুততার সহিত এখানে নিরাপত্তা মধ্য দিয়ে মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার সুবন্দোবস্ত করার জন্য। এখানে বিজেপি সন্ত্রাস ভয় দেখিয়ে ছাপ্পা মারার চেষ্টা করবে। বাচ্চার মানুষ ভয় ভীতিতে রয়েছে, সাধারণ মানুষ ভোট দিতে চায় কিন্তু বিভিন্নভাবে ভয়ভীতি সৃষ্টি করছে। আজকে আমরা দেখলাম যে আমাদের শান্তিপূর্ণভাবে জনসাধারণের সাথে যোগাযোগ করতে চেষ্টা করছিলাম, আমাদের বাইক দুটো ছাড়িয়ে নিয়েছে, সেই সাথে অনেক লোকের 2-4 লোকের মাথাও ফেটেছে। আমরা এখানে নির্বাচনের কমিশনের বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করে দ্রুততার সহিত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন।